নিয়ত করার দ্বারা আল্লাহ তাআলা ওই আমল, যে আমলটা নিয়ত করতেছে এই আমলের অর্ধেক আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ বলেন। ওরে মুসলমান, নিয়তের জন্য ভালো জিনিস, নিয়তটা খারাপ করা যাবে না। এরে আল্লাহর বান্দা, একটু তাকাইয়া দেখো, আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন, আল্লাহ তাআলা তোমার হাত দিয়েছেন, পা দিয়েছেন, তোমার কর্ণ দিয়েছেন, চক্ষু দিয়েছেন, সব কিছু দান করেছেন কে? এই কথা বলেন কে? ওই আল্লাহ কই? ওই আল্লাহ আজও আছে, যে আল্লাহ ১৫০০ বছর আগেও ছিল। কথা বলেন। যেই আল্লাহ ১৫০০ বছর আগে ছিল ওই আল্লাহ আজও আছে, কালও থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন রে মুসলমান। অতএব আল্লাহ যেহেতু আছেন, ওই আল্লাহ এখনো আছেন। কোথায় আছেন? আল্লাহ আল্লাহর স্থানে আছেন। মুসলমান, আল্লাহর স্থানে থেকে আল্লাহর দায়িত্ব পালন করতেছেন। কিন্তু মুসলমান, আল্লাহ যে আপনারে পাঠাইছেন একটা দায়িত্ব পালনের জন্য। কি দায়িত্ব? বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোরে পাঠাইছি। হ্যাঁ পাঠাইছি। তোরে কি জন্য পাঠাইছি তুই জানো নি? বলে কি জন্য? বলে আমি ইবাদতের জন্য তোরে পাঠাইছি। ও মুসলমান, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইলেন, কিন্তু আমি আপনি তো ইবাদত করতে চাই না বা করি না। ও মুসলমান, এজন্য আমি কোরআন শরীফের আগে আয়াত বলেছি, মুসলমানের আজকে বারবার মানুষ হেদায়েত পায় না কেন? এত পরিমাণ আল্লাহর বান্দা গুনাহগার হয়ে গেছে। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে মোহর মাইরা দিছে। ওই বান্দা মসজিদে ৫ ওয়াক্ত নামাজও পড়ে না, ফজরে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, আসরে মাগরিবে এশারেও পাওয়া যায় না। মুসলমান, জুমার দিন সপ্তাহে একটা পাই, ওই সপ্তাহে জুমা একটা পায়াও বান্দা যাইতে চায় না। কেন যায়? বলে মানুষকে দেখানোর জন্য। ও মুসলমান, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে কি লাভ? আল্লাহ তাআলা তোমারে পাঠাইছেন দুনিয়ার মধ্যে ইবাদতের জন্য। কাকে দেখাবা? বলে আল্লাহকে দেখাবা। এই আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করো। কি জন্য করবা? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। ও মুসলমান, আজকে ইবাদত আমার আপনার ভিতরে নাই। আমি আপনি আল্লাহর গোলামি করতে চাই না। কিন্তু মুসলমান, কোরআন শরীফের মধ্যে যেমন আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে রাখছেন, এমন করে আবার আল্লাহ দুঃসংবাদও দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহ করে যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরের আযাব সহ্য করা যাবে না। ও মুসলমান, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকাইয়া দেখো, মায়ের পেটে কেমন করে সন্তানকে টিকায় রাখছেন, জিন্দা রাখছেন। মায়ের পেট থেকে আবার জিন্দা দুনিয়াতে আমাদেরকে বের করে নিয়ে আসছেন। ঠিক তদরূপ ভাবে ওই কবরের মধ্যে যাইয়া চিন্তা করতেছো, আমি মরে যাব, আমার মনে হয় আর কোনো অস্তিত্ব নাই। কিন্তু ওই সুযোগ নেই রে মুসলমান। আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আবার আমাকে জিন্দা করবেন। আমার প্রশ্নের উত্তর নেওয়া হবে। জবাব যদি দিতে পারি তাহলে হয় জান্নাতে যাব, আর যদি জবাব দিতে না পারি তাহলে আমার আপনার জাহান্নামে যেতে হবে। মুসলমানের জন্য জাহান্নামে যদি যাইতে না চাও, তাহলে জাহান্নামে না যাওয়ার জন্য আল্লাহর কাছে খাস দিলে তওবা করো। এই যে আজকে একটা ইসলাহি মাহফিল, নিজের অন্তরকে খোরাক দাও, নিজের অন্তরকে বারবার বুঝাও। অন্তর এই 40 বছর 30 বছর পর্যন্ত অনেক গুনাহ করে ফেলেছিস, বারবার কবিরা গুনাহ করে ফেলেছিস, আর একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে যাইতে হবে। এরে আল্লাহর বান্দা, 1 ওয়াক্ত ফরজ নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিবেন 2,88,000 বছর। রে মুসলমান, সাধারণ দুনিয়ার একদিনের আগুন সহ্য করতে পারি না, এত আওয়াজ কেমনে, আঘাত কেমনে সহ্য করব? এজন্য অন্তরকে বুঝান, গুনাহ থেকে বাঁচেন। আমার একটা আরজু আর তামান্না হইল
যে আজকে এই মাহফিল বা এই মজলিস থেকে একজন যদি বান্দা আল্লাহর ওয়াস্তে নামাজি হয়ে যায়, একজন বান্দা যদি আল্লাহ ভীরু হয়ে যায়, তাহলে এই মাহফিল ইসলাহি আল্লাহ কবুল করে নিবেন। কাজেই মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মাইকের আওয়াজ যারা পাইতেছেন সময় নষ্ট না করে আসেন, ইসলাহ মাহফিলে চলে আসেন। সময় বাজে খারাপ জায়গায়, এই একটা মাসের মধ্যে একটা মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা দিতে পারবেন না, তো আপনার মতন কপাল ভরার কে আছে? আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই বুঝার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। এবং প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখ থাকবে, এই তারিখে ইনশাআল্লাহ এই ইসলাহি মাহফিল আমরা লাগাতার ধারাবাহিকভাবে চালু রাখবো। এর দ্বারা যদি একজন ফায়দা হয়, একজন যদি গুনাহ থেকে বাঁচতে পারে, একজনের যদি নাম জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতি খাতায় লেখা হয়, এই মাহফিল পরিচালনার জন্য যারা মেহনত শ্রম দিবে আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করে নেবে। কাজেই আমাদেরকে এই মাহফিল পরিচালনা করার এবং এর উপরে খেদমত করার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আমার সভাপতি, সেক্রেটারি সাহেব সহ, আজকে মিলন ভাই সহ যারা এই ইন্তেজাম করার ব্যবস্থাপনা করেছেন, শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ পাক আমার প্রত্যেক ভাইকে কবুল করে নেন, বলেন আমিন। এবং আমি হুজুরের কাছে বলবো তাদের জন্য যেন খাস করে দোয়া করা হয়, আল্লাহ পাক আমাদের এই ভাইগুলোকেও কবুল করে নেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এবং আমাদের আজকের খাবার দাবার